নমস্কার, আমি আশ্রিতা। সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দিনটি হচ্ছে রবিবার, সকাল 8:30। এখন শেষের দিকে এসে না সেরকমভাবে আর কাজ করার এনার্জি পাই না, তাই একটু একটু কাজ করার চেষ্টা করি। যেহেতু এখন আমি মায়ের বাড়িতেই আছি, তাই মা সেরকম একটা কাজ করতে দেয় না। তবে জানো তো বন্ধুরা, আমি কিন্তু আমার প্রেগনেন্সির 7টা মাস বরের কাজের সূত্রে বরের কাছে আসামে ছিলাম। আর সেখানে কিন্তু আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। সংসারের সমস্ত কাজ একা হাতে করতাম। বিয়ের পর প্রথম আমি সংসারের যাবতীয় কাজ থেকে শুরু করে বাজার হাট সমস্তটা একা করতাম। যেহেতু বর সকাল 7টায় বেরিয়ে যেত, আবার ফিরতে ফিরতে রাত্রি 8:30 হয়ে যেত, তাই বর বাজার করার সময় পেত না। সব কিছুই আমাকে করতে হতো। তবে যখন আমি প্রেগনেন্ট হলাম, তখন বাজার হাট আমি আর করতাম না, বরই করে আনতো। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে ফ্রেশন আপ হয়ে আমি কুলেখাড়ার পাতাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। রোজ সকালে খালি পেটে আমি এই পাতার রসটাই খাই, যেটা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তারপরে হচ্ছে খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কিট। চা বিস্কিট খাওয়ার পরেই আমি সোজা চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ঘুগনি। এখানে মাসি মটর সেদ্ধ করে রেখেছে, আমি শুধু মশলা দিয়ে কষিয়ে ঘুগনিটা বানিয়ে নেব। তো প্রথমেই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে পেঁয়াজটা আমি এখানে কুচো করে নিলাম। পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরের ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন ফুটে উঠলেই তার মধ্যে কুচোনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নেব। একটু হালকা ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা একসাথে বাটা আছে, তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে মিক্স করে গুলে নিয়েছি। সেটাই আমি মশলার পেস্টটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আবারও টমেটোটা গলা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব, মানে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এরপরেই এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা মটর, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে উঠলে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের রুটি আর ঘুগনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আরও নতুন কোনো গল্প নিয়ে। বাই।